শব্দ শোনার পরে আমি গেছি দুমড়ে মুচড়ে গেছে। এই গেটের এটা ভেদ করে রড মানে এগুলো বেঁকে ভেদ করে এখানে এসে আঘাত হানে, আবার পড়ে যায়, আবার এখানে লাগে। গ্রামের সহজ সরল মানুষ আব্দুল গফুর বাড়ির পাশে পুকুরে মাটি কাটার সময় একটি ভারী লোহার বস্তু পায়। সে বুঝতে পারেনি এটি মর্টার শেল বা বিস্ফোরক বোমা। সেটাকে তিনি গুপ্তধন ভেবে গোপনে এনে তার ভাইগনা বাবুকে দেন। তারপর তার ভাইগনা বাবু রাত 9:30টার দিকে তার নিজ বাড়ির রান্নাঘরের দরজা বন্ধ করে লোহা কাটার গ্রাইন্ডার মেশিন দিয়ে মর্টার শেলটি কেটে গুপ্তধন বের করতে গেলে সঙ্গে সঙ্গে বিকট শব্দে তা বিস্ফোরিত হয়। গোদা ভাই আজিজ কমান্ডারের বাড়ির সামনে ওখানে মাটি কাটতে গেছিল, মানে কান্টির মাটি কাটে, সরকারি মাটি। ওই মাটি কাটার জন্য যাইয়া এই বমটি পায়। এটা গুপ্তধন মনে করিয়া সে নিয়ে আসে, আইনা তার ভাগ্নার বাসায় রাখে। রাখার পরে ওখানে গত রাত্রে 11টার দিকে ওইটা কোনো কর্মেই খোলার চেষ্টা করতে পারে নাই। শেষে ওইটা ড্রিল মেশিন দিয়ে কাটা শুরু করছে। ওই কাটতে গিয়েই বাস্ট হয়ে যায়, এতটুকু আমি শুনলাম। আমি তো এসে দেখলাম এই যে বোমাটা ওখান থেকে কাটার সময় বিস্ফোরণ হয়েছে, হয়ে এসে যে গেটে লাগছে, এই গেট ছিদ্র হয়ে এই যে পাম্পের পাম্প, সেই পাম্পের ওয়ালে লাগে। ওয়ালে লাগার পরে ওখান থেকে হয়তো ছিটকে নিচে আসে, নিচের থেকে চটকে আবার আরেক জায়গায় যায় লাগে। এখন আছি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার দেওয়ানের খামার নামক একটা জায়গায়। এই যে গ্রামটাতে দেখতে পাচ্ছেন, এই গ্রামটাতে গত রাত্রে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। যে ঘটনার পর এখানকার যে এলাকাবাসী আছে সবাই আতঙ্কিত হয়ে আছে। এখন আমি এই ঘটনাস্থলে উপস্থিত হলাম। আমি এখন যে বাড়িটাতে আছি এই বাড়িটাতেই সেই ঘটনাটা ঘটে যায়। এখানে একটি গ্রেনেড বিস্ফোরণ হয়, অর্থাৎ এই বাড়িরই একজন মাটি কাটতে গিয়ে একটা গ্রেনেড বা বোমা জাতীয় কিছু পায়, কিন্তু তারা মানে চিহ্নিত করতে পারে না যে এটা আসলে কি। প্রথমে হয়তো ভাবছিল গুপ্তধন জাতীয় কিছু, সেটা সে চুপি সরে হোক আর যেভাবেই হোক মানে ফাটানোর চেষ্টা করে, তার ভিতরে কি আছে এটা দেখার চেষ্টা করে, আর তখনই ঘটে যায় এক দুর্ঘটনা। তো এই বাড়িটার এই যে রুমটা দেখতে পাচ্ছি, আপনাদেরকে যদি দেখাই, দিকে আসেন। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাই সেই ঘটনাটা ঘটে যায়। আর ঘটনাটা হচ্ছে এখানে সে জিনিসটা রেখে ড্রিল মেশিন দিয়ে সেটাকে কাটার চেষ্টা করে, আর কাটতে গিয়েই ঘটে যায় এই ঘটনা। আল্লাহ সহায় ছিল বলেই যে কাটতেছিল সে কিন্তু প্রাণে বেঁচে গেছে। তারপরে এখন সে রংপুর চিকিৎসাধীন অবস্থায় আছে। তার পায়ের একটা পা অর্থাৎ ছিঁড়ে গেছে। এই ঘরে হচ্ছে যে ইলেকট্রিক লাইনগুলো দেখতে পাচ্ছেন, এইখানের এই লাইন দিয়েই সেই গ্রেনেডটি এখানে রেখে সে কাটার চেষ্টা করে। আর যে ড্রিল মেশিন দিয়ে কাটে সেটা হচ্ছে এই তো এই অংশটা দেখতে পাচ্ছেন, এই যন্ত্রটা দিয়েই সে কাটার চেষ্টা করে। আর এটারও কিন্তু এখন অবস্থা একদম বেহাল অবস্থা। যাই হোক, এই হচ্ছে ড্রিল মেশিন। এখানে সেই ঘটনাটা ঘটার সময় ব্যাপক আকারে শব্দ হয়, পুরো এলাকাবাসী সেই শব্দটা শুনছেন আপনারা। হ্যাঁ, আর যেটা মেইন ঘটনা, এখানে সেই গ্রেনেডটি কাটা হয়, কাটার পর এখান থেকে বিকট শব্দে বিকট স্পিডে এই দিকটা দিয়ে যায়। আপনাদেরকে যদি দেখাই, এখানে প্রথমে এই গাছটাতে এসে আঘাত হানে। দেখুন গাছটা একদম দুমড়ে মুচড়ে গেছে। এখানে আঘাত হানার পর অলরেডি ভেঙে যাওয়ার মতো অর্ধেক মানে দাগ হয়ে গেছে, মানে এই পর্যন্ত, ভিতর পর্যন্ত। তো এখানে লাগার পর সেটা ছিটকে পড়ে। তারপর এই যে যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটের মোটা শীট, এই গেটের এটা ভেদ করে রড মানে এগুলো বেঁকে ভেদ করে এই পাশে যে তেলের পাম্পের যে ইয়াটা আছে মানে ওয়াল, এর পাশে হচ্ছে তেলের পাম্প, বিভিন্ন ধরনের জ্বালানি পদার্থ সেখানে আছে। এখানে এসে আঘাত হানে, আবার পড়ে যায়, আবার এখানে লাগে। তাহলে কতটা স্পিড ছিল কিন্তু সেই মানে বোমা বা গ্রেনেডের। তো দেখুন এখানে যদি এই ওয়ালটা না থাকতো তাহলে কিন্তু প্রোটেক্ট কম থাকতো, তাহলে এটা কিন্তু ভেদ করে তেলের পাম্পে গিয়ে আজকে বড় ধরনের দুর্ঘটনা হতে পারতো। এমনকি যে এই কাজটা করছে তারও কিন্তু আমরা বলবো কপাল ভালো, কারণ সে যদি একটু দূর থেকে না করতো বা সামনাসামনি বসে থেকে করতো ড্রিল মেশিন দিয়ে কাটার চেষ্টা, তাহলে কিন্তু আজকে তাকে হয়তো মানে আল্লাহ না করুক বাঁচানোই যেত না। তার একটা পা একদম খুলে গেছে,
একদম পায়ের যতটুকু শুনলাম পায়ের এই অংশ থেকে এই পর্যন্ত একদম ছিঁড়ে গেছে, সে এখন রংপুরে আছে। বাড়িটা হচ্ছে এই ওয়ালের পিছনে, আপনাদেরকে ওই দিক থেকে বাড়িটা আপনাদেরকে কিন্তু দেখাইছি অলরেডি, এই ওয়ালটার পিছনেই হচ্ছে সেই বাড়ি। তো যাই হোক, এরকম মাটি কাটার কাজে যদি কোনো পুরানো পদার্থ বা কোনো কিছু পান, তাহলে সেগুলো আমরা নিজে থেকে সেটা খুলে দেখার চেষ্টা না করে প্রশাসনকে জানালে হয়তো এটাই ভালো হবে। আর আজকের এই ভিডিও থেকে এটাই কিন্তু শিক্ষা নেওয়া যায়, কারণ এটা থেকে বড় দুর্ঘটনা